বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর সেই সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে যার নাম। এবার সরাসরি ব্ল্যাকমেইলের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগটি করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী বিন হুসাইন। বিন হোসেনের দাবি, কয়েক মাস ধরেই বিভিন্ন বিষয়ে জর্ডানকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছিল ফিফা। তবে বিশ্বকাপ চলাকালীন পরিস্থিতি একেবারেই বদলে যায়। মৌখিকভাবে জর্ডানকে জানানো হয় ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের সমস্যাগুলো সমাধানে সহায়তা করা হবে। আর সেই প্রস্তাবকে সরাসরি ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন জর্ডান ফুটবল প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, পুরো বিষয়টি ব্ল্যাকমেইলে শামিল। তাছাড়া ফিফার কাছে নথি স্বীকার না করার কথাও জানান তিনি। এখানেই শেষ নয়, ফিফার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তুলেছেন আলী বিন হুসাইন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সত্ত্বেও ভক্তদের টিকিটের জন্য বাড়তি অর্থ দিতে হয়েছে, এমন অভিযোগও তুলেছেন তিনি। এদিকে 2025 আরব কাপে অংশ নেওয়ার অর্থ এখনো পায়নি জর্ডান। এমনকি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে জর্ডানকে বিপুল কর বহন করতে হয়েছে। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার পরও সমালোচনা তাই পিছুই ছাড়ছে না ফিফা সভাপতি ইনফান্তিনোর। অথচ ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য নিয়ে বিশ্বকাপে গিয়েছিল জর্ডান। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল মধ্যপ্রাচ্যের এই দলটি। তাসবিহ শরণ, নিউজ 24।